হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের গ্রেড 3 এবং গ্রেড 4-এ আসা কিছু প্রশ্নের উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসলো, ওটা নিয়ে আলোচনা করবো। সেকেন্ড পার্ট, তাহলে শুরু করি। 21 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সি সাইড সিটি অফ ইন্ডিয়া? নিম্নলিখিত কোনখন শহর সাগর তীরত অবস্থিত নয়? এখানে শুদ্ধ উত্তরটি হলো অপশন এ, বেঙ্গালুরু। মানে সাগর তীরত অবস্থিত নহয় হয়েছে বেঙ্গালুরু। তারপরে এখানে দেওয়া আছে চেন্নাই, কোচিন, মুম্বাই, এটা সাগরের তীরত অবস্থিত হয়। তারপরে 22 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ভেহিকলস ইজ এক্সটেম্পট ফ্রম NHAI ফাস্ট্যাগ টোলস? নিম্নলিখিত কোন বিধ বাহন রাষ্ট্রীয় গাড়িপথ প্রাধিকারী NHAI এর ফাস্ট্যাগ টোলের পরা রেহাই দেওয়া হয়? অপশন এ, শুদ্ধ উত্তরটি হলো অপশন এ, অ্যাম্বুলেন্স। অপশন এ, অ্যাম্বুলেন্স। তারপরে 23 নম্বর প্রশ্নটি হলো, দি ফার্স্ট মডার্ন থিয়েটার হল অফ আসাম, দি বন থিয়েটার ইজ লোকেটেড? এখানে শুদ্ধ উত্তরটি হলো বন থিয়েটার কোন জায়গার মাঝে আছে? অসমের প্রথম আধুনিক বঙ্গমঞ্চ বান থিয়েটার কোনটাতে অবস্থিত? তেজপুর জেলাত। তারপরে 24 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ ইন সাউথ আমেরিকা? নিম্নলিখিত কোন দেশ দক্ষিণ আমেরিকার অন্তর্গত? এখানে শুদ্ধ উত্তরটি হলো অপশন বি, বলিভিয়া। অপশন বি, বলিভিয়া, যে দক্ষিণ আমেরিকার অন্তর্গত। এগুলা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আইসে সবগুলা। তো প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোয়েশন আলোচনা করব পার্ট করে। আপনারা চ্যানেলে যদি নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে প্রশ্নটি হলো, ইন হুইচ মুভমেন্ট ডিউরিং ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ কলকাতা বড়ুয়া মার্টিয়ার্ড? ভারতের স্বাধীনতা সংগ্রামর কোনটো আদালত কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিল? অপশন এ, কোয়াইট ইন্ডিয়া। শুদ্ধ উত্তরটি হলো কোয়াইট ইন্ডিয়া। তো এখানে একটা মিস্টেক হয়েছে, যে এখানে কলকাতা না, কনকলতা বড়ুয়া। তারপরে 26 নম্বর প্রশ্নটি হলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস? ভারতের প্রথম ভারতীয় মহাকাশচারী কোন আছিল? শুদ্ধ উত্তরটি হলো অপশন সি, রাকেশ শর্মা, প্রথম মহাকাশচারী। তারপরে 26 নম্বর প্রশ্নটি হলো, হোয়ার ইজ দ্য আসাম স্টেট মিউজিয়াম লোকেটেড? আসাম স্টেট মিউজিয়াম লোকেটেড হলো গুয়াহাটি। আসাম স্টেট মিউজিয়াম অবস্থিত হয় গুয়াহাটি। আসাম রাজ্যিক সংগ্রহালয় কত অবস্থিত? গুয়াহাটি অবস্থিত। তারপরে 28 নম্বর প্রশ্নটি হলো, হু অ্যামংস দ্য ফলোয়িং ইজ এ নিউলি ইন্ডাক্টেড ক্যাবিনেট মিনিস্টার অফ আসাম? এখানে শুদ্ধ উত্তরটি হলো জয়ন্তিয়া মাল্লা বড়ুয়া। তারপরে 29 নম্বর প্রশ্নটি হলো, ইন হুইচ ইয়ার ডিড দূরদর্শন স্টার্ট কালার টেলিভিশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া? কোন বর্ষত দূরদর্শন ভারতের রঙিন টেলিভিশন অনুষ্ঠান আরম্ভ হয়েছিল? রঙিন টেলিভিশনটা আরম্ভ হলো কোন বছর? 1982 ইংরেজি, 1982 ইংরেজিতে। শুদ্ধ উত্তরটি হলো অপশন ডি, 1982। তারপরে, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রোডাক্ট অফ বোয়িং কোম্পানি? বোয়িং কোম্পানির প্রাথমিক উৎপাদন সামগ্রী কি? শুদ্ধ উত্তরটি হলো এয়ারক্রাফট। অপশন এ, এয়ারক্রাফট। তারপরে 31 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট? নিম্নলিখিত সমূহের কোনটো মৌল নহয় হয়েছে? মৌল নহয়। টিন একটা হলো মৌল, লোডিন একটা মৌল, মার্গরি একটা মৌল, অ্যান্ড অপশন ডি কোয়ার্টজ, এটা মৌল নহয়। তারপরে 32 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ডাজ নট ইউজ এ বল? নিম্নলিখিত
ক্রীড়াসমূহৰ কোনটোত বল ব্যৱহৃত নহয়? অপশন এ গল্ফ ব্যবহৃত হয়, টেবল টেনিস ব্যবহৃত হয়, শক্তি লাগে, লন টেনিস লাগে, বল ব্যবহৃত হয়। মানে কোনো বল ইউজ করা হয় না, শুধুমাত্র ব্যাডমিন্টনও বল ইউজ করা হয় না, বাদ বাকি সবটাত বল ইউজ করা হয়। তারপরে 33 নম্বর প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেলিব্রেটেড অন মে 8 এভরি ইয়ার? প্রতি বছরে মে মাহৰ 8 তারিখে নিম্নলিখিত কোনটো দিবস পালন করা হয়? রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে পালন করা হয় প্রতি বছর 8 মে। তারপরে 34 নম্বর প্রশ্নটি হলো হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রামন মাগসাসাই অ্যাওয়ার্ড ইন 1994 ইন দ্য ক্যাটাগরি অফ গভর্নমেন্ট সার্ভিস? 1994 বর্ষত সরকারি সেবা শাখাত রামন ম্যাগসাই সেবাকাটি কাক প্রদান করা হয়েছিল? অপশন সি, শুদ্ধ উত্তরটি হল অপশন ডি সি, ডক্টর কিরণ বেদি। তারপরে 35 নম্বর প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া? নিম্নলিখিত সমূহের কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ? অপশন সি, আর্যভট্ট। তারপরে 36 নম্বর প্রশ্নটি হলো ইফ এ পারসন ট্রানজ্যাক্টিং ইন টাকা হুইচ কান্ট্রি দি পারসন ইজ ইন? মানে টাকা কোন দেশের মাঝে ব্যবহৃত হয়, মানে কারেন্সি কোনটা, কোন দেশ? বাংলাদেশের মাঝে। আমরা ইন্ডিয়ান রইল রুপি। তারপরে হুইচ কান্ট্রি ইজ দ্য বিগেস্ট এক্সপোর্টার অফ আসাফোটিডিয়া মানে হিং ইন ইন্ডিয়া? কোনখন দেশ ভারতের হিং সর্বাধিক রপ্তানি করে? অপশন সি, আফগানিস্তান। আফগানিস্তানে রপ্তানি করে ইন্ডিয়া। তারপরে 38 নম্বর প্রশ্নটি হলো গডস ওন কান্ট্রি ইজ দ্য ট্যাগলাইন অফ ট্যুরিজম অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভারতের কোনখন রাজ্যের পর্যটন ট্যাগলাইন হয়েছে গডস ওন কান্ট্রি? শুদ্ধ উত্তরটি হলো অপশন ডি, কেরালা। তারপরে 39 নম্বর প্রশ্নটি হলো হুইচ স্টেট ইজ দ্য নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি লোকেটেড? নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি কোনখন রাজ্যে অবস্থিত? অপশন বি, মেঘালয়। আজকের লাস্ট কোয়েশ্চন 40 নম্বর প্রশ্নটি হলো দি কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ইজ লোকেটেড ইন মিজোরাম এট? কাউন্টার ইনসার্জেন্সি এট জঙ্গল ওয়ারফেয়ার স্কুল খন মিজোরাম কত অবস্থিত? অপশন সি, শুদ্ধ উত্তরটি হলো অপশন ডি,